ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে অন্যের পোস্টে কমেন্ট করতে হবে, কেননা আপনার পরিচিতি বাড়ানোর জন্য। আপনি যদি কার পোস্টে কমেন্ট না করেন, আপনার পেজ সম্পর্কে মানুষ জানবে কিভাবে? জাস্ট শেয়ার দিলে আপনার পেজে কেউ আসবে না। আপনাকে অবশ্যই অন্যের পোস্টে কমেন্ট করতে হবে, এতে ওরাও আপনার পোস্টে কমেন্ট করে যাবে। এভাবে আপনার পরিচিতি বাড়বে এবং আপনার ফলোয়ারও বাড়বে এবং ভিউও বাড়বে। আর যদি ভিউ না হয়, কাজ করবেন কিভাবে, ইনকাম ঢুকবে কিভাবে? এজন্য অবশ্যই আপনাকে অন্যের পোস্টে কমেন্ট করতে হবে এবং অন্যকে ফলো দিতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে লাভ নেই যদি আপনার ভিউ না থাকে, আপনার ইনকাম ঢুকবে না। আস্তে আস্তে কিন্তু সব কিছু রেল লাইন হয়ে যাবে। তো আমি বলছি আপনারাও আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আজকের দিনটা ছিল এতটা বৃষ্টিমুখর দিন, সকাল থেকে একদম সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছিল, সাথে আবিরের আবার দাঁতে ব্যথা শুরু হয়ে গিয়েছিল একদম রাত থেকে। তো ভোরেও 6টার দিক উঠেছি, উঠে তো এই অবস্থা দেখি, তারপরে ওর জন্য স্যুপ বানাতে গিয়েছি। স্যুপ বানিয়ে একদমই নর্মাল স্যুপ, যেটা ডিমের স্যুপ বলা যায়, সাথে একটু মাংস দিয়েছিলাম, চিকেন দিয়েছিলাম। তো চিকেনটাকে ম্যারিনেট করে এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, আর ওদিকে রসুন তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি, আর এদিকে ডিমটা ফেটে নিয়েছি। একটা ডিম পুরোটা দিয়েছিলাম একজনের জন্য, একদমই অল্প করে বানিয়েছি যাতে ও একবার খেয়ে ফেলে সব শেষ করে ফেলতে পারে, কারণ বারবার রান্না করলে ও জিনিসটা, এক জিনিস কিন্তু গরম করে খেতে ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম একটু লঙের গুঁড়া, তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও একটু মাংস দিয়ে সেটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম ঠিকঠাকভাবে করে নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে একদম রেডি হয়ে গিয়েছে আমার স্যুপ। এই দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। আবার কিন্তু পুরোটা শেষ করেছে, 2 বাটির মতো বানিয়েছিলাম।